গোবিন্দভোগ চাল দিয়ে শীতের সকল রকম সবজি দিয়ে আজকের খিচুড়ি বানিয়েছি, আর সাথে আলু ডিমের অমলেট আর বেগুন ভাজা। অসাধারণ হয়েছে। এভাবে বাড়িতে অবশ্যই সকলকে বানিয়ে খাওয়াবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলা হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। গতকাল বিকাল থেকে বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, টিপটিপ করে, খুব জোরে বৃষ্টিটা হচ্ছে না। তো একেতে ঠান্ডা ওয়েদার, তার উপরে বৃষ্টি হয়ে আরও ঠান্ডাটা বেড়ে গেছে। তো আজকের রেসিপিতে থাকছে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আজকের গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যায়, আর রান্নাঘরে গিয়ে যত শীতের সবজি কালকে কিনে এনেছিলাম সবজি থেকে সব রকম সবজি কেটে নেব। তো চলুন এখন বাড়ির দিকে যাই। আজকের খিচুড়ি করব সেই চিন্তা ভাবনা করেই কালকের বাজারটা করেছিলাম। কি সুন্দর ফ্রেশ ফুলকপিটা। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে দু রকম ডাল নিয়েছি, মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে নিয়ে এসছি। সবজি কাটা শুরু করলাম, আর শিমটা এভাবে ধরলে দেখা যায় যে এর ভেতরে পোকা আছে কিনা। শিমটা এভাবে ধরলেই দেখা যায় যে এর ভিতরে পোকা আছে কিনা। সবজিগুলো কেটে নিচ্ছি, আর শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি বানালে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। আমি তো এতগুলো সবজি নিয়ে বসেছি, কি কি নিয়েছি আপনাদেরকে একটু বলে দিই। শিম নিয়েছি, বেগুন নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, সাথে নেব আলু আর দেব টমেটো। এতগুলো নিয়েছি। আর আপনারা যদি আরও কিছু দিতে চান, বিন কড়াই দেবেন। আমি এইগুলোই এনেছিলাম। দু তিন রকমের সবজি কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা বেশ সুন্দর একেবারে। সব রকমের সবজি মশলা যা কিছু লাগবে খিচুড়ির জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। প্রথমে সব সবজিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলু ভেজে নিচ্ছি। সামান্য একটু করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু সামান্য দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ। সমস্ত সবজিগুলো আমি এরকমভাবে একটু করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটাও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সমস্ত রকম সবজি ভাজার সাথে কিন্তু আমি বন্ধুরা একটু করে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো ভেজে নিয়েছি, এবারে আমি শিমটা ভেজে নেব। শিমটাও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার আমি বেগুনটা ভেজে নেব, আর বাকি থাকছে বাঁধাকপি। বেগুনটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, বাঁধাকপিটাও ভেজে নেব। একটু সামান্য লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ, একটু লবণ। বেগুন ভাজা আর আলু ডিম একসাথে ভাজা করব। আলুটা এইভাবে গ্রেট করে নিয়েছি, আর সাথে নিয়েছি এই যে দেখুন আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। লবণ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বেগুনগুলো আমি এভাবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রেখে দেবো। ডিমের জন্য আমি এখানে আলুর উপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে কুচানো
কাঁচা লঙ্কা দিলেও হতো, তো আর কুচানোর দিকে আর গেলাম না। এবারে সাথে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে। হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আলু ডিমের মিশ্রণটাও এখানে মাখিয়ে রেখে দিলাম। আর এই পাশে তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাও মাখিয়ে রেখে দিয়েছি। বাইরে তো এক টানা টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা। গতকাল থেকে যে শুরু হয়েছে এখনও কিন্তু একদমই থামেনি, এক নাগাড়ে টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এপাশে আমি বাঁধাকপিটাও ভেজে নিয়েছি, বাঁধাকপিটা তুলে নেব। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, চাল ডাল বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম বলে ঝট করে ফুটে উঠেছে। এবার এই সাইডের এই ফেনাগুলো তুলে ফেলে দেব। তুলে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। চাল আর ডাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে, এখানে আলু না দিলে লেট করে দিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো আলুটা দিয়ে দিলাম প্রথমে, আর বাদ বাকি সবজিগুলো আমি পরেই দেবো। এই যে দেখুন, আলুটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একে একে সব সবজি দিয়ে দেবো। গাজর দিয়ে দিচ্ছি। যত দুপুর হচ্ছে বন্ধুরা বৃষ্টির জোর আরও বেশি বাড়ছে। ফুলকপি, গাজর দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিয়েছি, সিম দিয়ে দিচ্ছি, বেগুন, সমস্ত ভাজা সবজিগুলো আমি মোটামুটি এখানে সব দিয়ে দিচ্ছি। সব সবজিটা দিয়ে আমি একবার এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে এই মশলার থালাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেবার পর যখন সমস্ত সবজি দিয়ে দেবেন তখন দেখবেন একটু ঘন হয়ে আসছে। এখানে কিন্তু উষ্ণ গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না। তো আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেখুন এভাবে হালকা করে নিয়েছি, যেহেতু তো আতপ চাল ওই জন্য গাঢ় হয়ে আসবে, যার জন্য আমি একটু উষ্ণ গরম জল দিয়ে হালকা করে নিয়েছি। তো এভাবে আমি একটু ফুটিয়ে নেব। নেড়ে চেড়ে খিচুড়িটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি খিচুড়িটা এখানেই লাবিয়ে রেখে দেব, দিয়ে অন্য একটা কড়া বসিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। আমি যে বেগুনে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ডিমটা ভেজে নেব। আলু ডিম ভাজা। সাইড দিয়ে একটু এভাবে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। মিডিল থেকে কেটে নিচ্ছি। এভাবে বেশ সুন্দর করে ওপিটটাও ভেজে নেব। ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আলু ডিম একসাথে ভাজলে বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে, আর খিচুড়ির সাথে তো একেবারে জমে যাবে আজকের। কড়াই তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 4টে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা। আর দিয়ে দেবো এখানে 2-3টে তেজপাতা। কাঁচা লঙ্কা চেরা,
মশলাটা নেড়েচেড়ে একটু কষে নেব। মশলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, গোটা থাকলে থাকবে, গলে গেলে যাবে। দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু সমস্ত সবজি আমি ভেজেছিলাম, লবণ হলুদ দিয়েছিলাম একটু করে, তো আমি এখানে লবণটা আমার মতো করে ব্যালেন্স করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা নাও দিলে চলতো, খিচুড়িতে হলুদ হয়েছে ভালো, তবু আমি একটুখানি সামান্য দিলাম। আর দিয়ে দেবো একটু চিনি। মশলাটা এবারে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি 4টে, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু আমি বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি মশলাটা লাবিয়ে রেখে দেবো, আর এখানে খিচুড়ি কড়াটা বসিয়ে দেবো। খিচুড়ি কড়াটা বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। সমস্ত মশলাটা আমি দিয়ে নিলাম। এবারে আমি খিচুড়ির সাথে মশলাটা বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা দিয়ে বেশ সুন্দর করে আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এখানে শেষ বেশ দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো উপর থেকে ঘি। উনুনের কাছে ঘিয়ের কৌটোটা রেখেছিলাম, তো ঘিটা গলেনি, দেখছি কিছুটা গলেছে। গরম মশলার ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়িটা একদম রেডি। এবারে নামিয়ে নেব। আর 3 পিস দেবো। গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়লাম বন্ধুরা খেতে। বৃষ্টিটা যেন আরো জোরে এসছে, তাই না আকাশ? খেতে লাগবে, গরম না? ফুলকপি লাগবে তো? সাথে দেখুন খাওয়া শুরু করে দিয়েছে একদম গরম। সাথে এই যে দেখুন আলু দিয়ে ডিমের অমলেট, কি সুন্দর হয়েছে দেখুন, তাই না আকাশ? বাবার আমি এইটা হাফ করে নিই। দুর্দান্ত স্বাদ। বেগুন দিয়ে আরো সুন্দর হয়েছে। খিচুড়িটা যা সুন্দর হয়েছে না বন্ধুরা, কি বলবো আর। সাথে বেগুন ভাজা, আলু ডিমের অমলেট। আলু ডিমটাও খুব সুন্দর হয়েছে। এইরকম ওয়েদারে খিচুড়িটা একেবারে দুর্দান্ত হয়েছে। জমে গেছে। গতকাল বিকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আর গতকালই কালকেরে আমাদের এখানে হাট ছিল, তো চিন্তা ভাবনা করেই হাটে গিয়ে খিচুড়ির সরঞ্জাম নিয়ে এসেছিলাম। খুব দুর্দান্ত হয়েছে। এত সুন্দর টেস্টি খিচুড়ি আমরা আকাশ আর আমি খাচ্ছি, আর আকাশের বাবা ক্যামেরা ধরে মনে হয় আহু আহু করছে। বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা পর্ব না শেষ করলে আকাশের বাবা খেতে বসতে পারবে না। পাতে সরঞ্জাম সব সাজানো থাকলে বসে থাকা যায় বেশিক্ষণ। তো বন্ধুরা পর্বটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেইলি কৌশলা হাইসেল দেখতে কিন্তু ভুলবেন না। আর খিচুড়িটা যা সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এই শীতের সবজি দিয়ে বাড়িতে খিচুড়ি খান, আর বাড়ির সবাইকে খাবান। তো তাহলে খুব শীঘ্রই নতুন পর্বের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইরকম সুন্দর শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না।